আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি। আগামীকাল চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ। 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনের ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। চলতি বছর থেকে ফার্মাসি বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য প্রবেশ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে বলে শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রকাশ এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অধীন জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী ট্রাক মেরামতির জন্য শিলচর গুয়াহাটি এবং শিলচর নাহারলগুন ট্রেন দুটির যাত্রা বাতিল করা সহ আরও দুটি ট্রেনের সময়সূচির পরিবর্তন। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের প্রচার অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচন কেন্দ্রগুলিতে প্রচার অভিযান জোরদার করে তুলেছেন। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার অভিযানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দুদিনের সফরসূচি নিয়ে ইতিমধ্যে বিহারে উপস্থিত হয়েছেন। শ্রী মোদী আজ ওই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার কার্যে অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় তিনি পাটনায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের পক্ষে একটি রোড শোতেও অংশ নিয়েছেন। কংগ্রেস ওই আসনে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারের পুত্র অংশুল অভিজিৎকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। শ্রী মোদী আগামীকাল বিহারে আরও 3টি নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও গতকাল বেগুসরাই লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রচার অভিযানে অংশ নিয়েছিলেন। এদিকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসও নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। শ্রী দাস আজ দলের কলকাতা কার্যালয়ে দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ উত্তরপ্রদেশের বেশ কয়েকটি লোকসভা আসনের আইএনডিএ মিত্র জোট প্রার্থীর পক্ষে প্রচার কার্যে অংশগ্রহণ করেন। কংগ্রেস নেতা তথা চণ্ডীগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলাও আজ রায়বেরেলি আসনের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর সমর্থনে নির্বাচনী প্রচার চালান। লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এই পর্যায়ে দেশের 9টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনের জন্য আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের 25টি, তেলেঙ্গানার 17টি, উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশ এবং বিহারের 8টি করে, বিহারের 5টি, ওড়িশা ও ঝাড়খণ্ডের 4টি করে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের 1টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। আগামীকাল অনুষ্ঠেয় 96টি লোকসভা আসনের জন্য মোট 717 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামীকালের চতুর্থ পর্যায়ে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে 175 সদস্য বিশিষ্ট অন্ধ্রপ্রদেশ ও 147 সদস্য বিশিষ্ট ওড়িশা বিধানসভার 28টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। রাজ্যের সরকারি বা বেসরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানে ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা ফার্মাসিতে ডিপ্লোমা পাঠ্যক্রমে শিক্ষা গ্রহণের জন্য চলতি বছর থেকে এন্ট্রান্স পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার করবী বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে প্রকাশ করেছেন। চলতি বছরে এই দুই পাঠ্যক্রমে নাম ভর্তি করতে চাওয়া ছাত্রছাত্রীদের আগামী 23শে জুন অনুষ্ঠেয় প্রবেশ পরীক্ষা বা এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে। শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, বরপেটা, তেজপুর, ডিফু, লখিমপুর, ধুবড়ী এবং কোকরাঝাড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষায় অবতীর্ণ হতে চাওয়া ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছেন। আগামী 14 মে থেকে 19 মের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইন ফর্ম পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে। এই পাঠ্যক্রমগুলিতে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও মাসুল ইত্যাদির বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষার্থীদের এই ব্যাপারে আরও তথ্য জানতে হলে এর জন্য 7977259728 এবং এই হেল্পলাইন নম্বরে ফোন করতে বলা হয়েছে। ডিমা হাসাও জেলার পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে উত্তর পূর্ব পার্বত্য স্বশাসিত পরিষদ NCHAC এর কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা আজ উমরাংশুর 16 কিলোমিটার এলাকার মধ্যে নতুন আবিষ্কৃত হওয়া লুঙ্কিপন কেভ এবং উমরাংশু গলফ কোর্সের পাশে
নিপকো সংরক্ষণ লেকে জেট স্কি রাইডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় প্রথমবারের মতো এই জেট স্কি রাইড চালু করা হয়েছে, যা খুব শীঘ্রই প্রশিক্ষিত চালকদের দ্বারা পর্যটকদের জন্য চালু হয়ে যাবে। এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্য কার্যবাহী সদস্য শ্রী কার্লোসা জানান যে উত্তর পূর্ব পার্বত্য স্বশাসিত পরিষদ ডিমা হাসাও জেলার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং জেলাটিকে একটি অন্যতম পর্যটন স্থল হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি জানান। উমরাংশুর প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করে শ্রী কার্লোসা বলেন যে এখানে 5 তারা হোটেল তৈরি করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য উমরাংশু টাম্বাং গ্রামে হোমস্টে গড়ে তোলার ক্ষেত্রেও উৎসাহ প্রদান করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অধীন জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী 110 কিলোমিটার অংশের ট্র্যাক মেরামতির জন্য শিলচর গুয়াহাটি এবং শিলচর নাহারলগুন ট্রেন দুটির যাত্রা বাতিল করা সহ আরও দুটি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। এই অনুসারে আগামীকাল শিলচর থেকে যাত্রা শুরু করা 15616 শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হওয়া 15615 গুয়াহাটি শিলচর ট্রেনটির চলাচল বাতিল করা হয়েছে। একইভাবে আগামীকাল ও আগামী মঙ্গলবারের 05638 শিলচর নাহারলগুন এবং 05637 নাহারলগুন শিলচর ট্রেন দুটির চলাচলও বাতিল করা হয়েছে। অন্যদিকে আগামীকাল শিলচর থেকে যাত্রা শুরু করতে চাওয়া 14037 শিলচর নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনটি পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে আগামীকাল রাত 11:45 যাত্রা শুরু করবে। অনুরূপভাবে আগামীকালের আগরতলা আনন্দ বিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে আগামীকাল রাত 11:10 যাত্রা শুরু করবে। বিস্তারিত জানতে যাত্রীদের উত্তর পূর্ব সীমান্ত রেলের ওয়েবসাইটে লগ ইন করতে বলা হয়েছে। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে আরও জানানো হয়েছে যে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ বিশেষ যাত্রীবাহী ট্রেন পরিষেবা অব্যাহত থাকবে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ বিশেষ যাত্রীবাহী ট্রেনটি প্রতি সোম ও বৃহস্পতিবার চলাচল করবে। এছাড়া হাওড়া ও জলপাইগুড়ির মধ্যেও সুপারফাস্ট গ্রীষ্মকালীন ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম নাগাল্যান্ড সীমান্তে লাহোরিজানে হেরোইন সহ এক যুবককে আজ আসাম পুলিশ গ্রেপ্তার করেছে। যুবকটির কাছ থেকে 14টি সাবানের বাক্সে রাখা বৃহৎ পরিমাণ হেরোইন খটখটিয়া থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে। বিশেষ সূত্রের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে খটখটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীদের চালানো অভিযানে ডিমাপুর থেকে আসা ওই যুবককে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়। পুলিশ ধৃত যুবকটির কাছ থেকে আরও তথ্য সংগ্রহের জন্য খটখটিয়া থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। করিমগঞ্জ এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং অসম বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ পরিষদ এসটেক এর সহযোগিতায় গতকাল ওই কলেজের প্রেক্ষাগৃহে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ডক্টর জয়শ্রী চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় আসাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুদীপ চৌধুরী এবং ওয়ার্ল্ড রেকর্ড অব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপক পৌলবী দেবরায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। লোকসভা নির্বাচনের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি। আগামীকাল চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ। 10টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনের ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। চলতি বছর থেকে ফার্মাসি বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য প্রবেশ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে বলে শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রকাশ। এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অধীন জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী ট্র্যাক মেরামতির জন্য শিলচর গুয়াহাটি এবং শিলচর নাহারলগুন ট্রেন দুটির যাত্রা বাতিল করা সহ আরও দুটি ট্রেনের সময়সূচির পরিবর্তন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।